নমস্কার বন্ধুরা, ইজি ডিজিটাল সলিউশনে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে ওয়েসিস নামে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপটি রয়েছে, সেই স্কলারশিপের টাকা আমাদের ঢুকছে না। আমাদের কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই একটাই সমস্যা, সেটা হলো গিয়ে এনপিসিআই নট লিঙ্কড, যেটা কিন্তু এই যে এইরকম, যেটা ওয়েসিসের স্কলারশিপের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক করলে কিন্তু দেখতে পারো যে ওখানে দেখিয়ে দিচ্ছে এনপিসিআই নট লিঙ্ক। তো এনপিসিআই লিঙ্ক তোমরা কি করে করবে বা কী করে এর সলিউশন হবে সেই বিষয়েই কিন্তু জানবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই সমস্যার সমাধানের দুটো সলিউশন রয়েছে। তো সেই সলিউশন দুটি হলো গিয়ে, তোমার বয়স যদি 18 বছর প্লাস হয় তাহলে কিন্তু তুমি তোমার নিয়ারেস্টে যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খোলে সেখানে গিয়ে কিন্তু একটি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে নিতে পারবে তুমি। তাহলে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খুলে নিলে সেই দোকানদারকে বলবে যে তোমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে এনপিসিআই বা ডিবিটি লিঙ্ক করিয়ে দিতে, তারপর কিন্তু তাহলে তারা ডিবিটি লিঙ্ক করিয়ে দেবে। তারপর কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে তোমার ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে জমা দেওয়ার সময়, তাহলে বা তোমার যদি ইনস্টিটিউট মানে তুমি যেই স্কুল বা কলেজে পড়ো সেই কলেজ বিডিও এবং হলো গিয়ে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত যদি ভেরিফাই হয়ে যায় তাহলে কিন্তু তুমি 100% টাকা সেই অ্যাকাউন্টে পেয়ে যাবে। এবং তোমার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে কিন্তু তুমি হলো গিয়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট খুলে নেবে। তোমার নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে বা তোমার পোস্ট অফিসে গিয়ে তুমি একটি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে নেবে। তাহলে কিন্তু তোমার সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। 2 থেকে 3 মাসের মধ্যে টাকা পেয়ে যাবে যদি তোমার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে। তো বন্ধুরা, আর এখানে আরেকটা সবথেকে ভালো বিষয় হলো গিয়ে, এই দুটো অ্যাকাউন্ট খুললেই কিন্তু তুমি যে কোনো ধরনের ইউপিআই অ্যাপস চালাতে পারবে। এবার তুমি হয়তো ভাবছো যে হলো গিয়ে কী করে তুমি ধরো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই বা পাঞ্জাব ন্যাশনাল দিয়ে তুমি ওয়েসিসের স্কলারশিপ ফর্ম ফিল আপ করেছিলে, তাহলে তুমি কী করে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে তোমার টাকাটি চলে আসবে। তোমার টাকা, হ্যাঁ বন্ধুরা, চলে আসবে। গভর্নমেন্ট এখন যে মাধ্যমে টাকাটি দেয় সেটা হলো গিয়ে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটি দেয়, যেটাকে এক কথায় বলা হয় এনপিসিআই লিঙ্ক। তো তোমরা যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে নাও তাহলে কিন্তু তোমাদের 48 ঘন্টার মধ্যে এনপিসিআই লিঙ্ক হয়ে যাবে। এবং তোমার কোন ব্যাঙ্কে এনপিসিআই বা ডিবিটি লিঙ্ক আছে সেই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করে দেবো। কী করে চেক করবে তোমার আধার কার্ডের মাধ্যমে। তোমার আধার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই দেখতে পারবে তোমার যেই ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাঙ্কটি কোনটি, সেটা কিন্তু তুমি এখান থেকে কিন্তু দেখিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখে ওয়েসিসের স্কলারশিপের স্টাইফেনের যে ইয়েটা আছে আমি ফর্ম ফিল আপ করেছিলাম। তারপর কিন্তু আমার এনপিসিআই লিঙ্কের প্রবলেম ছিল, আমি কিন্তু আমার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে গিয়ে আমি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে নেই। তারপর কিন্তু আমার 2 থেকে 3 মাস পরে আমার ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত ভেরিফাই হয়েছিল। তারপর 2 থেকে 3 মাস পরে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকু। যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।